আমার খেয়াল করেন, শুকরিয়া যদি আদায় না করেন নিয়ামত আল্লাহ নিয়ে যাবে। মুসা নবী রাস্তা দিয়ে যায়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবি। তখন একজন ধনী লোকের সাথে দেখা। ধনী বলে, মুসা রে কই যাও? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। এ মুসা কোথায় যাও? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা রে আমার এত ধন আমি হিসাব রাখতে পারি না রে, এত ধন আল্লাহ আমাকে দিয়েছি আমি হিসাব রাখতে পারি না। কি করলে আমার ধন কমবে? কি করলে আমার ধন কমবে? এই দুনিয়ায় কেউ কইব ধন কমতো? এবারে এত ধন দিছে আল্লাহ। মুসা আল্লাহরে জিজ্ঞাসা আমার ধন কিভাবে কমবে? এরপরে মুসা নবী আরো সামনে গেলেন, দেখেন বাবাজি একজন মহিলা কয়, মুসা আমার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না, ভালো জামা কাপড় পরতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, অভাব যায় না। মুসা রে কি করলে আমার অভাব দূর হবে? কি কইতেছে? আমার ভাঙ্গা ঘর, ভালো একটা ঘর বানাইতে পারি না, ভালো কাপড় পরতে পারি না, ছেলে মেয়েকে ভালো জামা পরাইতে পারি না, ভালো খাইতে পারি না। কি করলে আমার অভাব দূর হবে? কোন কাজ করলে আমার অভাব দূর হবে? আমরা কি এই তাকদীর করি? চেষ্টা করি কি না? চেষ্টা করতে হবে যে কিভাবে এটার থেকে উদ্ধার হওয়া যায়, সফলতা পাওয়া যায়। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। তখন বাবাজি সামনে গেলেন, দেখেন মানুষের মতন কে জানি কান্না করে। তাকে দেখেন কোনো বস্তি নাই, কোনো ঘর নাই, পাথরের পাহাড় কান্না করতেছি। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় হলো মুর্দা, আর এক প্রকার পাহাড় হলো জিন্দা। জিন্দা পাহাড় থেকে নবী বলেন পানির নহর জারি হয়, ঝর্ণা জারি হয়, এগুলো হলো পাহাড়ের কান্নার পানি। পাথরের পাহাড় কান্দে। মুসা নবী বলেন, এ পাহাড় কি জন্য কাঁদরি? পাহাড় ডেকে বলে, মুসা আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়াম জাহান্নাম জ্বালাবি। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। দুনিয়ার চুলার আগুন খেরকুটা লাগে, গ্যাস লাগে গো, লাকড়ি লাগে রে, কিন্তু জাহান্নামের আগুন মানুষ আর পাথর দিয়ে জ্বালাবে। আদম নবী দুনিয়ায় যখন এসেছেন খাবার পাকাবেন, আগুনের দরকার। আল্লাহকে বললেন, ও মালিক আমার আগুনের দরকার, কাঁচা খাবার তো খাওয়া যাবে না। আল্লাহকে জিবরিল যাও জাহান্নাম থেকে একটু খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন আদমকে দিয়ে দাও। জিবরিল খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দিছে। আদম নবী চুলা বাবা দিয়ে দিছে আগুন, পাতিল বসাইছে, খাবার তো পুড়ে যায়, পাতিল সহ পুড়ে যায়। আল্লাহকে বলে, মালিক কেমন আগুন দিলাম, পাতিল সহ পুড়ে যায়। আল্লাহকে জিবরিল সে আগুনটা আদমের হাত থেকে নিয়ে যাও, সমুদ্রে 3 বার গোসল করাও। ওই জাহান্নামের আগুনকে সমুদ্রে 3 বার গোসল করানো হয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে। এটাও হলো বাবা জাহান্নামের আগুন। এরপর আল্লাহ বলেন, বাকি আগুন আদমকে দিয়ে দাও, বাকি যেটা রয়ে গেছে বাকিটা পাথরের সাথে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটাও কি জাহান্নামের? এরপরে বাকিটা যেটা আদমের হাতে বর্তমানে আমাদের কাছে আছে। ও বাবাজি দুনিয়ার আগুন যখন বাবাজি মানুষের দেহে লাগে, প্রথম কাপড় পরে, তারপরে চামড়া পরে, এরপরে গোশত পরে, এরপরে হাড্ডি পরে, এরপরে কলিজা পরে। জাহান্নামের আগুন এত ভয়াবহ, একসাথে জ্বলবে বাবাজি। চামড়া যেই তালে জ্বলবে, গোশত সেই তালে জ্বলবে, হাড্ডি একই তালে জ্বলবে, কলিজা একই তালে জ্বলবে, বাহিরে ভিতরে জ্বলে জ্বলে বাবা আগুন হবে আর জ্বলবে, আবার জোড়া লাগবে, আবার পুড়বে, আবার লাগবে, এইভাবে বাহিরে ভিতরে আগুন ধরবে আর জ্বলবে। বন্ধুরে আমার ওই পাথরের পাহাড় দেখে বলে, মুসা
মুসা আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। মুসা নবী বলে ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব তুমি যে কান্না করতেছো আল্লাহ নি মঞ্জুর করছে। আরো সামনে যায় দেখে 3 রাস্তার মোড়ে 1-2 হাত নাই, 2 পা না, একটা লোক বসে আছে, একটা লোক বসে আছে। দেখে বলে মুসা রে কই যাও? কই যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা দেখো আমার 2টা হাত নাই, 2টা পা নাই রে মুসা, 2টা হাত নাই, 2টা পা নাই। এখানে বৃষ্টি ভিজিরি, এখানে রোদ্রে আমি শুকাই, কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি। মুসা রে ও মুসা দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে। কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে পা নাই, কত মানুষ আছে চক্ষু নাই রে। বনি ইসরাইলের এক লোক হাসরের মাঠে দাঁড়াবে, 500 বছর ইবাদত করছে, তার আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ বলবেন আমার দয়া করে জান্নাত দিলাম রে। সে কইব আল্লাহ আমার তো শুধু ইবাদতই আছে 500 বছরের, কোনো গুনাহই নাই, আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব। কেন গো, কেন গো আল্লাহ? আমি তোমার দয়ায় যাব গো। আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি 500 বছর ইবাদত করেছো, তুমি বলতেছো আমার দয়ায় যাবে না, তুমি ইবাদতের বিনিময়ে যাবা। তোমাকে দে আমি আল্লাহ 2টা চক্ষু দিয়েছিলাম, 500 বছরের নেকি তোমার হাতে আমি দিতেছি। তুমি কোন ব্যক্তি পৃথিবীতে আছেনি 500 বছরের নেকি দিলে তোমাকে 2টা চক্ষু দিবে রে? সে কয় না আল্লাহ পৃথিবীতে এমন কেউ নাই 500 বছরের ইবাদত দিলে আমাকে 2টা চক্ষু দিবে। পৃথিবীতে কেউ আছে যে 70 বছর 80 বছর ইবাদত দিলে আমার একটা হাত দিব? কথা হয় দিবনি? যে আমার 2টা কান দিব, আমার জিহ্বাটা লাগাই দিব? আল্লাহ বলবেন যাও যাও। সে বলবে না 500 বছরের ইবাদতের বিনিময় 2টা চক্ষু পাবো না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এই জন্য বাবাজি নিয়ামতের শুকর আদায় করতে হবে গো। মুসা নবী বলে আল্লাহ ও মালিক 3 রাস্তার মোড়ে একটা লোক কয় মুসা দুনিয়ার কোনো কাজে লাগি নাই, জীবনে নিজ হাতে খেতে পারি নাই, নিজে নিজে হাঁটতে পারি না, কেউ খাওয়াইলে খাই নতুবা বস থাকি। ওরে মুসা কি জন্য আল্লাহ আমারে বানাইছে? মুসা নবী তুর পাহাড়ে আলাপ আলোচনা শেষে আল্লাহকে বলে মালিক একটা ধনী লোক বলেছিল গো কি করলে তার ধন সম্পদ কমবে? আল্লাহ কো মুসারি তারে বলে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, দান করা যেন বন্ধ করে দে, আমি আল্লাহ অটোমেটিক তার ধন কমায় দিব। দান করা বন্ধ করে দাও তাহলে আমি অটোমেটিক তার ধন কমাই। এরপরে মুসা নবী বলে ও মালিক আরেকটা লোক বলেছিল তার অভাব যায় না, একজন মহিলা তার ভাঙ্গা ঘর বানাইতে পারে না, অভাব যায় না, কিভাবে তার অভাব যাবে গো? আল্লাহ কয় মুসা রে ওই মহিলাকে বলে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার ধনে বরকত দিব। তার ধনে কি দিব? আমি আলোচনা করতেছি, আমার কইছে এই জন্য করতেছি, যেটা কইছে এই জন্য শেষে। এরপরে মুসা নবী বলে আল্লাহ ও মালিক এক পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, তুমি আল্লাহ কি তারে ক্ষমা করে দিছনি? আল্লাহ কো মুসা জানে দাও ওই পাথরের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছি। সুবহানাল্লাহ বলি। এরপরে বললাম 3 রাস্তার মোড়ে হাত নাই পা নাই, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে প্রস্রাব করতে যেখানে প্রস্রাব করে, পায়খানা করে সেখানে ঘুমায়, এখানে খায়, কেউ খাওয়াইলে খায় নতুবা উপবাস থাকে। আল্লাহুম্মা ও মালিক তারে কোন কাজে বানাইছো? দুনিয়ার কোন কাজে সে লাগে নাই। আল্লাহ বলেন মুসা সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, ওই লোকটা যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমি আল্লাহ ওই জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ। এরপরে প্রাণের বাবাজি মুসা নবী আসিয়া ওই লোকের সাথে দেখা,
যার হাত নাই পা নাই, সে ডেকে বলে মুসা কি জন্য আল্লাহ আমারে বানাইছে? তখন মুসা নবী আল্লাহ বলেছি তুমি যত বড় রে জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমরা আল্লাহ ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। সে শুনিয়া কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কো জাহান্নামের খবর পেয়ে বেটা কস আলহামদুলিল্লাহ, জান্নাতের খবর পেলে না কি বলতে রি? সে কয় আমি ভেবেছিলাম আল্লাহ বুঝি কোনো কাজই বুঝি আমারে বানাইছে না, আমার আল্লাহ দেখি এখন আল্লাহর নিজের কাজে আমারে বানাইছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহু আকবার কোন না? দুনিয়ার মানুষ দুনিয়ার নিজের কাজে করে, নিজের স্বার্থের জন্য কাজ করে, হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য কম করে রে, আল্লাহর কাজে কম লাগে। এখন সে আল্লাহ ও মুসা আল্লাহ দেখি আমারে আল্লাহর নিজের কাজের জন্য বানাইছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। কিতাবে এসেছে ওই লোক আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গজে গেছে, পা গজে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহ জানাই দিছে মুসা তার জন্য আমি জাহান্নাম হারাম করে দিছি। সে আমার সিদ্ধান্তের উপর শুকরিয়া আদায় করেছে। এরপরে সামনে গেলেন, পাথরকে ডেকে বলেন পাথর কেন কান্দো রে? আল্লাহ তো জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছে। পাথরের কান্না বন্ধ করে আবার কাঁদতেছে, ওরে পাথর জাহান্নামের আগুন তো তোর জন্য হারাম হয়ে গেছে, কেন রে কান্না করতেছ? পাথর ডেকে বলে মুসা আমি এতদিন জানতাম না কান্না দিয়ে আল্লাহর বাড়ি পছন্দ, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রে। এরপরে সামনে গেলেন, যে ওই মহিলা গরিব মহিলা কয় মুসা কিভাবে আমার অভাব দূর হবে? মুসা নবী আল্লাহ বলেছেন যা দিয়েছে তার উপর তুমি শুকরিয়া আদায় করো রে, তাহলে আমার আল্লাহ তোমার ধনে বরকত দিবে। সে কো মুসা আর সহ্য করতে পারি না, আর ধৈর্য ধরতে পারতেছি না রে মুসা। মুসা নবী আল্লাহ কইছি বেশি করে শুকরিয়া তুমি আদায় করো, তুমি নাফরমান। চলে যাচ্ছে, হালকা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা ডাকে মুসা দাঁড়াও, কো তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, এই জন্য আল্লাহ যা দিয়েছে তাও নিয়ে গেছে। যদি যা দিয়েছে শুকরিয়া আদায় করতে তার মধ্যে আল্লাহ বরকত দিত রে। সামনে যাইয়া ধনীকে বললেন রে ধনী, আল্লাহ বলেছেন তুমি যাকাত দেওয়া বন্ধ করে দাও, তাহলে আল্লাহ তোমার ধন কমায় দিবে। সে কোনদিন নবী আমি যাকাত বন্ধ করব না, তাহলে ধন কমবে না। না কমুক অসুবিধা নাই, আমি যাকাত দেওয়া বন্ধ করব না রে। এজন্য যে যেটা আছে সেটার উপর সবুর থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের তো সবুর নাই, শুকরিয়া নাই, কতক্ষণ ঠিক না আছে নাকি? যদি বৃষ্টি বেশিও তো চিল্লায়, কোন আসমান মনে কান হয়ে গেছি, কথা হয় না। যদি আবার বৃষ্টি না হয় আসমান খাইতে গেছি জ্বালাইলা, ঠিক না? তাহলে সব শুকরিয়া আছে নাকি? আছে? কয় ও মুখে দান রোদ দিলে বৃষ্টি আনা, আমি দিলি আরো বৃষ্টির কথা কথা কয় কি না? হে বড় মুসলমান জানাজা পড়বো সে কেমন আসলো, বালা বালা বালা, কথা হয় না, আছে কি না? এমন বলা যাবে আল্লাহ যেই হালে রাখছে যেইভাবে রাখবে তোমার সফলতার জন্য, কথা হয় না। ছোট বিপদ দিয়েছে বড় বিপদ থেকে বাঁচার জন্য, হয়তো ওটা আমার দ্বারা অ্যাক্সিডেন্ট হতো, আল্লাহ কন্ট্রোল করেছে, হেফাজত করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত পানি আছে বাবাজি, গাছ বৃক্ষ তরুলতা যা আছে, কাউকে ফেরেশতা সাহায্য করে খাওয়ায় না, বাঁচায় না, তারা বাঁচে আল্লাহর জিকিরের দ্বারা। একমাত্র মানব জাতি ফেরেশতার দ্বারা সাহায্য পায়। একটা গাছ আল্লাহর ইবাদত বন্ধ করলে মরণ হয়ে যায়, একটা নদী আল্লাহর জিকির বন্ধ করলে মরা নদী হয়ে যায়। কিন্তু মানুষ নাফরমানি করে মরে না, খাবার বন্ধ হয় না, কেন জানেন? ফেরেশতারা সাহায্য করে। ফেরেশতারা কি সাহায্য করে? সাহায্য করে কেন? মানুষকে পরীক্ষা হিসেবে দুনিয়ায় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে যা মনে চায় তাই লিখবেন। রিজাল্টের দিন বুঝা যাইব গুড়ার ডিম কারে করে, রিজাল্টের দিন বুঝা যাইব না। যদি কোন আমার দিছে আমার যা মনে চায় তা লিখবো, হ্যাঁ একদিন কি লিখছো বুঝা যাইব,
একদিন কি লিখছো বোঝা যাবে কি সফলতা কি কুফলতা। সফলতা পেতে গেলে ভালো লিখতে হবে, ঠিক আখিরাতে সফলতা পেতে গেলে ভালো করতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। জীবন গঠন করতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত তরিকা, নবীর ভালোবাসা অন্তর ভরপুর থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের থাকতে হবে, বেশি করে নেক আমল করতে হবে, সবুর এবং শুকরিয়া আদায় করতে হবে, মসজিদের দিকে আমাদের মন দিতে হবে। রাজি আছি আমরা? হাজিরিন, আমার আসার কথা না, কারণ আমার পূর্বে নির্ধারিত মাহফিল আছে, এটা রিক্সের উপরে দিছি, কারণ হুজুর আপনাদের